সকালে আমি মূলত কখনোই কিছু খাই না, আর ভাত তো দূরের কথা, খেলে খুব বরঞ্চ একটা সিদ্ধ ডিম, দুটো খেজুর আর একটু চিয়া সিডের পানি খাওয়া হয়। চিয়া সিড পানি, তারপর ডিটক্স আর এমনি নর্মাল ওয়াটার আমার প্রচুর পরিমাণে খাওয়া হয় মর্নিং টাইমে। আর আমার ব্রেকফাস্ট করতে ভালো লাগে না, যদিও জানি এটা মোটেও ঠিক না, ব্রেকফাস্ট একটু হলেও করা উচিত সবার। যাই হোক, আজকে ঘুম থেকে উঠেই দেখি শান্তি খালা কাজির ভাত রান্না করেছে। কাজির ভাত কিভাবে রান্না করে তোমরা কি জানো? ভাত খাওয়ার যে চালটা, এই চালটা 4-5 দিন ভিজিয়ে রাখে, 4-5 দিন পরে ওটা দিয়ে ভাত রান্না করে। সেই সাথে মরিচ ভর্তা, আলু ভর্তা, শুটকির ভর্তা, ডিম ভাজি এগুলো করেছে। তো আমার খুব খেতে ইচ্ছে করলো, একবার চিন্তা করলাম না থাক, খাবো না, সকাল সকাল একটু ডায়েটে আছে, সকালে ভাত খেলে আমার সারাদিন নিজেরই খারাপ লাগবে, কষ্ট লাগবে। তারপরও না মানাতে পারিনি, আমি বলেছি যা, এটা তো আর পাওয়া যাবে না, এটা তো রেগুলার খাবার না, এটা তো শখ করে মাঝে মাঝে করা হয়। তাই চিন্তা না করে যে শুটকি ভর্তা ডিম দিয়ে কাজে ভাত খাওয়া স্টার্ট করে দিলাম। দেখো আমার অনেকখানি মোটামুটি খাওয়া শেষ, খুবই মজা হয়েছে। আর ভর্তাটা এত সুন্দর হয়েছে, আস্তে আস্তে পেঁয়াজ ছিল, পেঁয়াজগুলো যখন কামড়ে পড়ে তখন আরও বেশি ভালো লাগে। তো ভাতগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিলো, মনটা একটু খারাপ লাগছিল, ইস আর একটু ভাত হলে আরও মজা করে খেতে পারবো, কিন্তু নেই, কারণ খেলে তো সবই খাওয়া যায়, বাট নিজেকে খুব কন্ট্রোল করে এতটুকুর মধ্যেই শেষ করে ফেলেছি। আর ডিমটা রেখেছি লাস্টে খাবো। বললাম না মনকে মানাতে পারছিলাম না। কাজির ভাত খেয়ে উঠতে না উঠতেই দেখি শান্তি খালা আবার পাশেই কাজির জাউ রান্না করেছে। তখন ভাবলাম প্লেট নিয়ে না উঠে এই প্লেটে অল্প একটু 1 চামচ জাউ খেয়ে একটু টেস্ট করে আর তোমাদের সাথে একটু বলি কেমন হয়েছে। তো অল্পখানি জাউ নিলাম আর একটু শুটকি ভর্তা নিয়ে নিয়েছি, মেখে খাচ্ছি। কাজির ভাতটা একটু টকটক হয়েছে, এটার স্মেলটা যে কি লাগে আমার কাছে, যারা কাজি প্রেমী আছো তারা একমাত্র বুঝতে পারবে এটার মজাটা কি। আর অনেকেই যারা না খায়, যারা এটার সাথে মোটেও পরিচিত না, তারা কিন্তু এটা রান্না করার সময় বাসায় আসলে নাক ধরে রাখে মোটামুটি ভাবে। যাই হোক, আমরা যারা কাজী প্রিয় বন্ধুরা আছো তোমাদের বলছি, তোমরা মাঝে মাঝে এরকম সবাই একসাথে হয়ে খাবে, খুব ভালো লাগে। আর সকালে খাওয়া শেষ করতে না করতেই দেখি আমার এক খুব কাছের আমার এক বড় আপু আমার জন্য এরকম শুটকির ভর্তা, দেখ কতগুলো পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়েছে, ভর্তা, টক আর শুটকি রান্না করে পাঠিয়েছে। এখন বুঝো